আমরা গত ক্লাসে 7.1 এটা করছিলাম, সম্ভবত এটা শেষ করছিলাম, তাই না? 7.1 জি স্যার। আমরা 7.2 আজকে দেখবো এই চ্যাপ্টারটা। তো এটা আমাদের সংক্ষিপ্ত যে সিলেবাস এটাতে আছে না, এটা সপ্তম অধ্যায় আছে, আমি দেখছি। জি স্যার। আমরা সৌভাগ্যবান, মানে আমরা যে অধ্যায়গুলো করছি এগুলো কিন্তু আছে। দেখো 2 বাদ দিছি, 2 নাই, 2 কিন্তু না, 3 সম্ভবত আমরা করি নাই মনে হয়, নাকি? না স্যার, 3 করেছে, সরল রেখা করেছে। করাইছি। বৃত্ত তো আছে, বৃত্ত যে আমরা করলাম, বৃত্ত আছে না? জি স্যার, বৃত্ত আছে। বৃত্ত আছে, তাহলে বৃত্ত করলাম। আর 7 আছে, 5 নাম্বার আছে কিনা অধ্যায়? 5টা না স্যার, নাই, 5 নাই। 5 নাই, 5টা করিনি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো আমরা এখন যেটা করতেছি সেটা কিন্তু আমাদের সিলেবাসে আছে, সংক্ষিপ্ত সিলেবাসে আছে। তো এই অধ্যায়টা 7.2, এখানে কয়েকটা সূত্র আছে, আমরা প্রথমে সূত্রগুলা দেখবো, তারপরে এক্সারসাইজ করব, ঠিক আছে? তো আমি ভিতরে কানেক্ট হচ্ছে, অনেকেই কানেক্ট হোক, আমি চলে যাচ্ছি। আমরা ওয়ালাইকুম আসসালাম। আমরা লেখা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না আজকে মনে একটু বেটার দেখা যাচ্ছে নাকি? জি স্যার। তো এখানে আমরা সূত্রের প্রমাণটা পরে দেখব, প্রমাণ দেখতে গেলে বিরক্তি তৈরি হইতে পারে। আগে আমরা আগে সূত্রটা দেখবো, সূত্রের প্রয়োগটা দেখবো, আর সূত্রের প্রমাণটা আমরা পরে দেখবো। প্রথমে আসি, এই সূত্রগুলো তোমরা সম্ভবত আগে পড়ছো কিনা। সাইন এ প্লাস বি আগে সরাসরি সূত্র হিসাবে না, ধর সম্ভবত প্রবলেমে সম্ভবত এরকম কিছু সম্পর্ক ছিল, প্রমাণ করা, বাম পক্ষ আর ডান পক্ষ অভেদ আকার, এরকম সাইন এ প্লাস বি এটা সমান লেখা হয় সাইন এ কস বি, খেয়াল করো, প্লাস কস এ সাইন বি। তোমরা বইয়ের পৃষ্ঠা নাম্বার 268-তে আছে, দেখো সাইন এ প্লাস বি সমান হলো সাইন এ কস বি কস এ সাইন বি। তার মানে এখানে দুইটা কোণের যোগফল যদি এরকম থাকে, সাইন দিয়া দুইটা কোণের যোগফল হিসাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে একটাকে যদি আমরা এ বলি, এ বি হলো কোণ, এখানে এ আর বি বড় হাতের অক্ষরে লিখতে হয়। এই লেখার কিছু বেসিক নিয়ম আছে, একটু খেয়াল করো। সাইন যেটা, এখানে কিন্তু এস বড় হাতের হবে না, আমরা অনেকে হয়তো এস বড় হাতের লিখি বা কস, এগুলো একই হবে, মানে স্মল লেটার। আর কোনগুলো হবে বড় হাতের অক্ষর। সাইন এ প্লাস বি সমান হবে সাইন এ কস বি কস এ সাইন বি, ঠিক আছে? ঠিক কিভাবে কস এ প্লাস বি, এই সূত্রটা হলো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এই হলো সূত্র। দুইটা সূত্র একটু খেয়াল করো, সূত্র দুইটা আমাদের মুখস্থ করতে হবে, পারবো না? সাইন এ প্লাস বি সমান হলো সাইন এ কস বি কস এ সাইন বি, আর কস এ প্লাস বি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, ঠিক আছে? এটা গেল দুইটা প্লাস। এখন যদি মাইনাস হয়, দেখো যদি এরকম হয় সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি যদি হয়, তাহলে এটা সূত্রটা হলো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আর যদি এটাও মাইনাস হয় কস এ মাইনাস বি, সেই ক্ষেত্রে সূত্রটা হলো এখানে খেয়াল করো, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস। কস এর ক্ষেত্রে দেখো কস এ প্লাস বি, যে কস এ প্লাস বি সমান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আর এখানে যখন মাইনাস থাকবে তখন ওখানে হবে প্লাস, এখানে লিখবো আমরা কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, ঠিক আছে? এই লোকের চারটা সূত্র, এখানে দেখো এখানে চারটা সূত্র, 1 2 3 4টা। 1 এবং 3 সাইনের সাথে সম্পর্ক, 2 এবং 4 কসের সাথে, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি। এটা মনে থাকলে এটা মাইনাস, দেখো এখানে প্লাস এখানে মাইনাস, এটা ঠিক আছে। আর কসের ক্ষেত্রে
প্লাস থাকলে এখানে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, আর এখানে হবে cos a cos b মাইনাস sin a sin b। চারটা সূত্র কি আমরা পারবো কিনা? জি স্যার। Okay. এখন আসি আমরা 5 নাম্বার যে সূত্রটা, 5 নাম্বার সূত্রটা হলো 10 a plus b সমান হলো 10 a plus 10 b by 1 minus 10 a 10 b, 10 a 10 b। ঠিক আছে, সূত্রগুলো কাজে লাগবে, কিন্তু প্রায়ই কাজে লাগবে। 6 হলো 10 a minus b, আমরা যে ক্যালকুলাস করব সেখানে কিন্তু এই সূত্রগুলো লাগবে আমাদের। এখানে হবে 10 5 নাম্বারটা কি বোঝা যায় না। 10 a plus b, এটা হলো 10 a plus b সমান উপরে হবে 10 a plus 10 b আর নিচে হবে 1 minus 10 a 10 b, এটা 1 minus 10 a 10 b। আর যদি এখানে মাইনাস হয় তাহলে হবে 10 a minus 10 b বাই হলো 1 plus 10 a 10 b। পৃষ্ঠা নাম্বার 268-69 দেখো, এখানে লেখা আছে, না বুঝলে এখানেও দেখতে পারো। এখন কি বোঝা যাচ্ছে? 5-6। জি স্যার। এরপরে আসি আমরা কোটে। ধরো কোট a প্লাস বি এরকম যদি থাকে, কোট a প্লাস বি খুলে দেবো, কোট a প্লাস বি সমান কোট a কোট বি মাইনাস 1 কোট বি প্লাস কোট a। এটা হলো কোট a প্লাস বি। আর কোট a মাইনাস বি হলে চিহ্নটা চেঞ্জ হবে, কোট a মাইনাস বি সমান হবে, এখানে হবে উপরে হবে কোট a কোট বি কোট a কোট বি প্লাস 1 আর নিচে আসবে কোট বি মাইনাস কোট a। এই মোটামুটি এই চ্যাপ্টারের সূত্রগুলো, ঠিক আছে। আরো দুই একটা সূত্র আছে, এটা আমরা দেখুন। এই 8টা সূত্র একটু ভালোভাবে খেয়াল করি আমরা। এই 8টা সূত্র যদি পারি তাহলে এই অধ্যায়ের সূত্রগুলো আমরা সবগুলা প্রবলেম আমরা পারবো। আরেকটা সূত্র আছে, আর দুইটা সূত্র আছে, আমরা হয়তো লিখে ফেলি এখানে। একটা হলো তোমার sin a plus b into sin a minus b। খেয়াল করো, এটা সমান আমরা লিখতে পারি sin square a minus sin square b, অথবা আমরা লিখতে পারি এটা সমান, এটাও লিখতে পারি, এটা অনেক সময় আমাদের লাগবে cos square b minus cos square a। আর লাস্ট ওয়ান যেটা, সেটা হলো cos দিয়ে cos a plus b into cos a minus b সমান cos square a minus cos square b সমান এটাকে এইভাবে লেখা যায় cos square b minus sin square a। আচ্ছা, আরেকটা জিনিস আমি শুরুর দিকে বলছিলাম, আচ্ছা বলো তো এ বি এগুলা কি? আমরা যে এ এবং বি লিখলাম এগুলা কি? এগুলা কোণ, রাইট, এটা কোণ। ঠিক আছে, এগুলা সবসময় বড় হাতে লিখবো। আর সাইন কস সবসময় কি? সাইন কস ট্যান এগুলা কি লিখবো, বড় হাতে না ছোট হাতে? প্রথম অক্ষর সব ছোট হাতে। হ্যাঁ, এটা হলো প্রচলিত নিয়ম, আমরা প্রচলিত নিয়মের বাইরে যাব না, মানে প্রথাগত যেটা নিয়ম হলো এটা। তাহলে আমরা এই 10টা সূত্র আমাদের কাজে লাগবে। এটা দেখলে, কয়েকবার দেখলে কিন্তু এটা আমরা করতে পারবো, একটু প্র্যাকটিস করলে মনে রাখতে পারবো। এবারে আসে আমরা চলে যাই প্রশ্নতে, ঠিক আছে। চাইলে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এটা দেখা যাচ্ছে, এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। সূত্রগুলা সবগুলা একসাথে আছে। এইবার আসে আমরা প্রবলেমে, ঠিক আছে। সবাই আছি তো? জি স্যার। এবার আমরা প্রথম 1 থেকে আমি একটা করে, 1 থেকে এখানে 5টা কোয়েশ্চন আছে, যে কোনোটা আমরা করতে পারি। ধরো 10, যে কোনোটা, কোনটা করবো বলো?
5 থেকে সরি 1 থেকে 5টা প্রবলেম আছে, যে কোনো একটা। তাহলে এটা আমরা যেটাই করি ওই সূত্র অনুসারে করলেই হবে, আমাদের কোনো অসুবিধা নেই। দেখো ধরো আমরা প্রথমটাই করলাম সহজ থেকে, 7.2 1 নম্বরের 1 এখানে দেওয়া আছে sin 15 ডিগ্রি। খেয়াল করো sin 15 ডিগ্রি, এটা হলো সাইন। তো sin 15 ডিগ্রির মান কিন্তু আমরা এমনি জানি না, কিন্তু এটাকে আমরা যদি দুইটা কোণের যোগফল বা বিগফল হিসেবে লিখতে পারি, যে এই দুইটা কোণের পরিমাণ আমরা জানি, তাহলে আমরা মানটা বের করতে পারবো। sin 15 ডিগ্রির মান কি আমরা জানি? আমরা চক থেকে বা যেভাবে প্রসিডিউর আমরা বের করি, আমরা কি জানি এটা? না স্যার। না স্যার। কিন্তু এটাকে আমরা জানা মান দিয়ে যদি প্রকাশ করতে পারি, তাহলে আমরা মানটা বের করতে পারবো। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, sin 15 কে আমরা লিখতে পারি 45 ডিগ্রি হলো আমাদের জানা মান আছে, আর 30 ডিগ্রি হলো জানা মান। তাহলে 45 থেকে 30 বাদ দিলে 15 ডিগ্রি হয়। তাহলে আমরা 15 ডিগ্রিটাকে আমরা এইভাবে 45 - 30 এটা লিখতে পারি। ঠিক আছে, এখন এটাকে যদি এ ধরে এটাকে বি ধরি, তাহলে এটা সূত্রটা পড়ে কি sin a minus b, sin a minus b। এটা হলো এ, এর মান কত 45, আর বি এর মান কত? 30 বি এর মান হলো 30। তাহলে এখন যদি আমরা সূত্রটা করি, sin a minus b এর সূত্র কি বলতো? sin a cos b minus sin a cos b minus cos a sin b। cos a sin b। দেখো তো আমরা লেখাটা ঠিক আছে কিনা? এর জায়গাতে লিখলাম 45, বি এর জায়গায় 30, cos a sin b। এখন দেখো এই মানগুলো কিন্তু আমরা জানি, এগুলো আমরা জানি না। sin 45 এর মান কত? sin 45 এর মান 1/√2। 1/√2। আর cos 30 ডিগ্রির মান √3/2। √3/2। গুড। cos 45 এর মান হলো 1/√2, এটা ঠিক আছে। আর sin 45 এর মান হলো 1/2। ঠিক আছে, জাস্ট আমরা মানগুলো বসাইলাম। এখন দেখো নিচে হলো 2√2, আর উপরে হলো এটা এখানে 1/2√2 হয়ে গেল। তাহলে আমরা যদি লসাগুটা নিই, তাহলে এখানে হলো 2√2, এখানে হলো √3 - 1। ঠিক আছে, √3 - 1। এখন আমাদের নরমালি আমরা যখন কোনো ফলাফল প্রকাশ করি, নিচে রোডটা আমরা রাখি না। যখন কোনো ফলাফল প্রকাশ করি, নিচে যে রোডটা আছে সেই রোডটা প্রচলিত রীতিতে রাখা হয় না। তাহলে এই রোডটাকে উঠানোর জন্য আমরা লবরকে কি দিয়ে গুণ করব? √2 দিয়া গুণ করব নাকি? তাহলে √3 - 1 এটাকে আমরা গুণ করলাম √2 দিয়া, আর এখানে √2 দিয়ে গুণ করলে 2√2, এটাকে √2 দিয়ে গুণ করলাম। √2 গুণ করলে কি √2 স্কয়ার, মানে হলো 2। তো 2 আর 2 এই 2 গুণ করলে কত 4। তাহলে নিচে আসতেছে 4, খেয়াল করো নিচে আসতেছে 4, আর উপরে কি √3 √2 গুণ করলে √6 - √2। তাহলে এটা হলো আমাদের আনসার। ঠিক আছে, এটা কি বুঝতে পারছি কারো? জি স্যার। তামান্না, শেষে কে জয়েন করছো? স্যার আবার একটু বুঝান, আমি বুঝতে পারছি না। এই শেষে জয়েন করছো কে? এই যে এখন রাইডে জয়েন করছো। তামান্না পরে জয়েন করছো? জি স্যার। আচ্ছা, আবার একটু দেখো, আমি সূত্রটা বলতেছি। সূত্রটা আমরা আগের পৃষ্ঠায় লিখছিলাম, আমরা সবগুলো সূত্র এই অধ্যায়ের যে সূত্রগুলো হলো এগুলা, একটু খেয়াল করো। sin a plus b মানে হলো sin a cos b cos a sin b, cos a plus b হলো cos a cos b minus sin a sin b। এটা হলো সূত্র, তোমাকে একটু প্র্যাকটিস করলে এটা মনে রাখতে হবে। একের সাথে দেখো 3 এর মিল আছে, একের সাথে 3, sin a plus b sin a minus b, এখানে প্লাস এখানে হলো মাইনাস। আর 2 এর সাথে 4 এর মিল আছে, এই 2 এর সাথে 4। cos a plus b মানে cos a cos b minus sin a sin b, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, আর এখানে যখন মাইনাস হবে এখানে হবে প্লাস। এই হলো 4টা সূত্র। এই 4টা সূত্র কিন্তু পরেও কাজে লাগবে, আমাদের ক্যালকুলাস করতে, অন্যান্য ইয়েতে কাজে লাগবে। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে যে অধ্যায়গুলো দিছে এগুলো হলো ম্যান্ডেটরি, এটা ছাড়া তুমি সামনে চলতে পারবে না। বাকি যে কটা আছে সেগুলো দরকার, কিন্তু এগুলো ছাড়াও মোটামুটি ভাবে কাজ হয়তো সমাধান করা যাবে। এই জন্য কিন্তু অনেক একটা কমিটি করে সিলেবাসটাকে সংক্ষিপ্ত করা হয়েছে। হ্যাঁ স্যার, আমাদের শর্ট সিলেবাসের পরে স্যার এই যে ফুল কোর্সটা শেষ করবেন না? কি শর্ট সিলেবাসে? মানে স্যার আমরা শর্ট সিলেবাসের পরে বাকিগুলো তো স্যার পড়বো, বাকি চ্যাপ্টারগুলো। সেটা আমরা আগে এটা শেষ করি, শেষ করার পরে আচ্ছা
ঠিক আছে, আগে তো এটা শেষ করি। ঠিক আছে, তাহলে এরপরে এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। তাহলে আমরা এই সূত্রটা ফলো করতেছি। দেখো সাইন এ প্লাস বি মানে হলো সাইন এ কস বি কস এ সাইন বি। তাহলে এখানে দেখো আসলে আমাদের সাইন 15 ডিগ্রি মান বের করবো। সাইন 15, তাহলে 15 ডিগ্রি মান তো আমরা জানি না। তাহলে এটা বের করার জন্য আমরা কি করবো, জানা মান খুঁজবো, অর্থাৎ যেটা জানি সেটার মাধ্যমে যদি আমরা এটাকে প্রকাশ করতে পারি তাহলে আমরা মানটা বের করতে পারবো। এই জন্য আমরা 15 কে লিখলাম 45 মাইনাস 30। তাহলে 45 এর মান জানি, 30 মান জানি, এই জন্য 15 কে লিখলাম এ মাইনাস বি, তার মানে এর মান হলো 45 আর বি হলো 30। তাহলে সাইন এ মাইনাস বি সূত্রটা কি, সাইন এ কস বি কস এ সাইন বি। দেখো সাইন এ এটা হলো এ, এটা হলো বি, তাহলে সাইন এ কস বি কস এ সাইন বি। এখন আমরা মানগুলো জাস্ট বসাই দিলাম, বসাই দিয়ে ক্যালকুলেশন করলাম, বাকিটা তো আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, বুঝতে পারছি এটা? জি স্যার। আচ্ছা রাইদা, রাইদা জি স্যার। পরে জয়েন করছো? জি স্যার। এটা বুঝছো যেটা এখন দেখলাম সাইন 15 ডিগ্রির না মান? স্যার। হ্যাঁ, বুঝো নাই? না স্যার। সাইন 15 ডিগ্রির মান আমরা বের করবো। তাহলে সাইন 15 ডিগ্রির মান তো আমরা জানি না, আমরা জানি কি 30 জানি, 30, তারপরে 45 জানি, 30 45, তারপরে 60 জানি, 60 পরে কত 90 জানি। এই মানগুলো আমাদের জানা না? আমরা যখন একটা চক জি তৈরি করি স্যার। আমরা 30 ডিগ্রির মান জানি, আমরা 40 ডিগ্রির মান জানি, সাইন কস 10, তারপরে 60 এর মান জানি, তারপরে লগা 60 পরে কত জানি, 30 45 60, 60 পরে কত 90, এই মানগুলো জানি। তাহলে 15 এর মান জানি না, তাহলে এটাকে আমরা কি লিখলাম, দুইটার পার্থক্য হিসেবে লিখলাম, দুইটার 45 এবং 30। অন্য দুইটার পার্থক্য হিসেবে লিখলে কিন্তু হবে না। তুমি মনে করো আমি লিখলাম 65 মাইনাস 50, তাহলে কিন্তু হবে না। 65 মান তো আমরা জানি না, 50 ডিগ্রির মান তো জানি না। তুমি যদি বলো যে স্যার আমি অন্য দুইটা কোন ডিফারেন্ট, এইগুলোর মাধ্যমেই যে 30 45 60 90 এইগুলোর মাধ্যমে প্রকাশ করলে মানটা বের করতে পারবো। তাহলে সাইন এটা ধরলাম 45, এটা 30, তাহলে এই দুইটা মান আমরা জানি। তাহলে এটাকে এটাকে বি ধরলাম। তাহলে সাইন এ মাইনাস বি এর সূত্র কি, সূত্রটা হলো এটা, এই যে এখানে লিখলাম সাইন এ কস বি কস এ সাইন বি। এই যে সরি, সাইন এ মাইনাস বি সূত্র সাইন এ কস বি মাইনাস কস এ, এখানে মাইনাস থাকলে মাইনাস আর প্লাস থাকলে প্লাস। তাহলে এখানে আছে মাইনাস মাইনাস, এই জন্য আমরা এটা মাইনাস দিলাম। এরপরে সাইন 45 এর মান হলো 1/√2, cos 30 ডিগ্রি মান হলো √3/2। এটা হলো তোমরা চক থেকে বের করবে। আমরা গতদিন দেখছিলাম যে কিভাবে মানগুলো বের করতে হয়, কারণ মুখস্থ না থাকলে চকটা আমরা রেডি করবো। cos 45 মানে এটা, sin 30 ডিগ্রি মানে, তারপরে এটাকে ক্যালকুলেশন করে আমরা মানটা বের করলাম। এখানে কি করছি আমরা, লব হরকে √2 দিয়ে গুণ করছি। কেন গুণ করছি, কোনো মানে লব হর আকারে যদি থাকে তাহলে নিচে সাধারণত আমরা অমূলদ রাখি না, নিচে আমরা মূলদ করে ফেলি। যেহেতু √2 আছে তাহলে লব হরকে √2 দিয়ে গুণ করছি। আমি এখানে গুণ করলাম, এখানে গুণ করলাম, গুণ করে আমরা এই মানটা পাই। ঠিক আছে, তাহলে 1 নম্বরের প্রবলেম গুলো এই কি রকম। আমরা 2 নম্বরে যাচ্ছি। ঠিক আছে, 1 পারবো না? জি স্যার। একের শেষটা একটু দেখো, আমি একের 5 নাম্বারটা একটু দেখা দিচ্ছি। এখানে আছে sec 165 ডিগ্রি। তাহলে এখানে দেখো তুমি মনে করতে পারবে যে স্যার sec 165 কোন দুইটার যোগফল বিগফল, ধরো একটা যদি 90ও নেই তাহলে বাকিটা কত আসে দেখো তো, 90 এর সাথে কত যোগ করলে হয় 75। 75 এর মান তো আমরা জানি না। এটাকে যদি, সুতরাং এটাকে এইভাবে না রেখে আমরা ওই যে আগের অধ্যায়ে যে আমরা লিখছিলাম 90 এর গুণিতক n থিটা প্লাস 9 কি n 90 প্লাস থিটা, এই আকারে আমরা প্রকাশ করব। তাহলে এখানে লিখতে পারি আমরা 90 ইনটু 2 দিলাম। দেখো 90 ইনটু 2, 90 থেকে 180, 180 থেকে আমরা 15 বাদ দিলাম। খেয়াল করো, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি 2 ইনটু 90, 290 মানে কত n থিটা, সরি n না, মানে n 90, তাহলে n এর মান 2 আর 90 দেখা যায়, এটা কি দেখা যায়, এটা হলো 9 নাকি, এখানে হলো 290। ঠিক আছে, এই জায়গাটা হলো 290, আমার লেখাটা তো বোঝা যাচ্ছে না, আমি আবার লিখতে পারবো sec, তাহলে 2 গুণন 90, তাহলে 180, এর থেকে যদি আমরা 15 বাদ দেই তাহলে কি হবে 165 হবে না? তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, তাহলে এটা n এর মান হলো 2, তাহলে sec পরিবর্তন হবে না, sec secই থাকবে, তার মানে sec 15 ডিগ্রি। ঠিক আছে, এখন এটা কোন চতুর্ভাগে পড়ছে, তৃতীয় মাইনাস 290 মাইনাস সামথিং, তার মানে দ্বিতীয় কোয়াড্রেন্ট লোকে sec নেগেটিভ, তাহলে এখানে মাইনাস। এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি 1/sec লিখতে পারি 1/2
cos 15 খেয়াল করো cos 15 লিখতে পারি না? এখন এই cos 15টাকে আমরা এই যে মাইনাস আছে মাইনাসটা আমি উপরে দিয়ে দিলাম, এটাকে ওই যে আমরা আগের মতোই ওই যে একটু আগে যে করলাম sin 15 এটার মতোই আমরা লিখলাম 45 ডিগ্রি cos 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এখন পারবো না? এখন পারবো না? জি স্যার। এখন এই সূত্রটা করব, পরে মানগুলো বসাবো, ঠিক আছে? জি স্যার। তারপরে দেখো জি, স্যার। আমাদের প্রিভিয়াস নলেজও লাগবে, বর্তমান নলেজও লাগবে। এটা হলো এই জায়গাটা করছি কিন্তু আমরা আগের অধ্যায়ে আমরা যে ওই যে কোণের মান বের করা সেটা অনুসারে, ঠিক আছে? তাহলে 1 নাম্বার ইনশাআল্লাহ পারবো নাকি? জি জি স্যার। স্যার। আচ্ছা আমরা জি, স্যার। নাম্বার 2 তে আসি। নাম্বার 2 তে দেখো একটা দুইটা মান অনুপাতের মান দেওয়া আছে, বলা আছে এটা বের করো ওইটা বের করো এরকম দেওয়া আছে, ঠিক আছে? দুই এর যে প্রবলেমগুলো আমরা একটা প্রবলেম নিই, ধরো 1 নাম্বারে নিলাম, বিষয়টা বুঝলেই পারবা, এগুলো সহজ, খুবই সহজ। তোমার sin a এর মান দেওয়া আছে হলো 3/5 আর cos b এর মান এগুলো খেয়াল করতে হবে, cos b এর মান হলো 12/13। এই দুইটা মান দেওয়া আছে, দেখো sin a এর মান আর cos b এর মান দেওয়া আছে, তোমার বলা আছে যে এই মানগুলো বের করো। sin a minus b এটা বের করতে বলছে, আর আরেকটা বলছে কি বের করে cos a plus b এর মান বের করতে। এই মান আর এই মানটা এটা বের করতে বলছে, এই হলো প্রশ্ন, ঠিক আছে? প্রশ্নটা ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা এখন আমরা এই মানটা বের করার জন্য বা এই মানটা আগে এটা দেখো, তাহলে এই সূত্রটা আমরা জানি, জি স্যার। তা আমরা জানি দিয়ে এটা শুরু করবো যে আমরা জানি যে একটু আগে যে আমরা লিখলাম sin a minus b এটা সমান আমরা লিখতে পারি sin a, কি সূত্রটা কি একজন বলো একটু, ঋতু বলো। sin a স্যার sin a cos b minus cos a sin b। cos b minus cos a cos sin a sin b, গুড, sin b। এখন একটু খেয়াল করো, আমরা এটার দিকে যদি তাকাই, আমার মান দেওয়া আছে sin b আর cos b, তার মানে sin b এর মান দেওয়া, sin a এর মান দেওয়া আছে, তার মানে এটার মান দেওয়া আছে, খেয়াল করো। আর একটা মান দেওয়া আছে cos b, cos b কোনটা, এটার মান দেওয়া আছে, তাহলে sin এর মান দেওয়া আছে cos b এর মান দেওয়া আছে, তাহলে cos a এবং sin b এর মান বের করতে হবে। তাহলে এটা বের করতে পারবো না যে ডাটা দেওয়া আছে, যে তথ্য দেওয়া আছে সেখান থেকে? যেহেতু sin a দেওয়া আছে তাহলে cos এর মানটা আমরা বের করতে পারবো, sin a যেহেতু দেওয়া আছে তাহলে cos এর বের করতে পারবো। স্যার sin স্কয়ার হলে তো sin স্কয়ারের সূত্র বসানো যাবে, স্কয়ার করার পরে। রাইট, এখানে আমরা বসাইতে পারি, আলাদা করে বেরও করতে পারি, সরাসরি এখানেও আমরা বসাই দিতে পারি, অথবা আমরা ওই যে এই যেটা নাই cos এর মান sin b এর মান, এই মানগুলো আমরা বের করতে পারি। তাহলে এটা সরাসরি এখানে সূত্র হিসেবে বসাই আমরা করতে পারি। ধরো এই দুইটা মান আছে, তাহলে এই দুইটা মান তো আমাদের জানা নাই, তাহলে cos এর সমান আমরা লিখতে পারি কি 1 minus sin square a root over, আর sin b সমান 1 minus cos square b। এটা কি স্যার জানি? বার করে আলাদা বার করলেই ভালো হইব মনে হয়। হ্যাঁ, যেটা তোমরা সুবিধা করো। তাহলে আমরা জানি এটা, তাহলে এখন থেকে তাহলে এই মানটা বের করতে পারি, অথবা এখানেও সূত্র হিসেবে তুমি যদি মনে করো না আমি একবারে করে ফেলবো সেটা করতে পারো। তো আমি যেহেতু এখানে করে ফেলছি তাহলে আমি এটা 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 এভাবে রাখতে দিই, আলাদা বের করে শুরুতে বের করে নিতে পারো, ঠিক আছে? অথবা কেন, তাহলে cos এর সমান আমরা রুট ওভার কি লিখতে পারি 1 minus sin square a, এটা জানি তো আমরা, cos এর সমান জি স্যার। রুট ওভার, আর sin b সমান লিখবো কি রুট ওভার 1 minus স্কয়ার বি। cos square b, ঠিক আছে? আমি এভাবে লিখলাম। এখন আমরা মানগুলো বসাই দিই, দেখো তাহলে sin এর মান হলো 3/5, এটা বসালাম 3/5, cos b এর মান হলো 12/13, এটা বসালাম 12/13, এখানে রুট ওভার 1 minus sin square a, তাহলে এখানে হলো 9/25, আর রুট ওভার 1 minus cos square b, তাহলে cos square হলো 12/13 স্কয়ার, তাহলে 13 হলো 169, ঠিক আছে? তাহলে এখন এটার মান হলো 3 বারং 36, 5 তেরং 65, আর এখানে হলো 25, এখন 25 থেকে 9 গেলে কত 16 এটা, আর এখানে হলো কত তো 169 থেকে, এটা হলো 16 থাকে, এখানে তো 16ই থাকে না, 169 থেকে
না, কত থাকে? 5, 25 থাকে নাকি? বিগ করলে কত থাকে? 25 25 থাকে। তাহলে এখন দেখো 1/6/65, এই ক্যালকুলেশন গুলো আমরা পারবো। 4/25, 5, তাহলে 36/65, 20 বাই হলো 5 তেরো 65। দেখো তাহলে এখানে কত দাঁড়ালো? 36 থেকে 20 বাদ যাবে, 16। 20 গেলে 16/65। ঠিক আছে, এটা কি বোঝা যায়? জি স্যার। কারো বুঝতে জি, অসুবিধা, বুঝতে অসুবিধা আছে এই জায়গাটা? না, রাইদা বুঝছো এটা? না স্যার। কোন জি, জায়গাটা স্যার। বুঝো নাই আমাকে বলো তো, সূত্রটা বুঝি। সাইন এ মাইনাস বি, এটা সূত্র হলো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা হলো সূত্র। সাইন এ মাইনাস বি সমান হলো সাইন এ কস বি কস এ সাইন বি। যেহেতু আমাদের এই মানটা বের করতে হবে, তাহলে আমরা এই মানটা আর এই মানটা দেওয়া আছে, দেখো প্রশ্নতে সাইনের মানটা দেওয়া আছে ওই যে উপরে দেখো 3/5, আর কস বির মানটা দেওয়া আছে 12/13। তাহলে আমার এই দুইটা মান লাগবে। তাহলে এই দুইটা মান তো আমাদের প্রশ্নে দেওয়া নাই, কিন্তু এই দুইটা মান দেওয়া আছে। তাহলে cos এ sin এ যেহেতু জানা আছে, তাহলে cos এ সমান আমরা লিখতে পারি কি 1 - sin স্কয়ার। কারণ কি জানি আমরা, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কি 1 না? এটা সূত্রটা আমরা এখান থেকে লিখছি, খেয়াল করো। sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ সমান হলো 1, এটা পরে আসছে। তাহলে আমার যেহেতু sin এর মান দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি cos স্কয়ার এ সমান কি লিখতে পারি 1 - sin স্কয়ার। এখান থেকে এটা লিখতে পারি না? এখান থেকে আমরা কি লিখতে পারি, cos এ সমান কি লিখতে পারি √1 - sin স্কয়ার। ঠিক আছে, cos এর সমান লিখতে পারি 1 - sin স্কয়ার √1। তাহলে এই যে cos এর পরিবর্তে লিখলাম এটা, আর sin এর পরিবর্তে লিখলাম 1 - cos। একই ভাবে এই যে এই জায়গাটা যেভাবে দেখাইছি একই ভাবে। এখন জাস্ট আমরা মানগুলো বসাই দিলাম, sin এর মান বসালাম, cos এর মান বসালাম, এখান থেকে sin এর মান বসালাম, cos এর মান বসালাম। তারপরে এটা লসাগু করলাম, যে 25 থেকে 9 গেলে 16, 169 থেকে 144 গেলে কত 25, এটা বর্গমূল করলাম, এটা বসাইলাম, ক্যালকুলেশন করলাম, মান হলো এটা। ঠিক আছে, দেখো বুঝি কিনা। স্যার হালকা রাস্তা দেখা যায় স্যার। ঝাপসা দেখা যাচ্ছে। জি স্যার, দেখতে রাস্তা। নেটের নেটের কারণে কিনা বুঝিও না কি কারণে। দেখি, স্যার আমার ক্লিয়ারই লাগতেছে। আচ্ছা, আমি আগে একটু উপরে দিলাম, দেখি দেখো তো এখন একটু বেটার কিনা। ঠিক আছে, নেটের কারণে এটা হইতে পারে। আচ্ছা, এটা বুঝতে পারছি কিনা রাইদা, কি করো ওই গেছে কেন, বাকিরা বুঝছো? জি স্যার। তো এখন কি পারবো 2 নাম্বার এই প্রবলেম গুলা? এর পরের অংশ এখানে, এটার কিন্তু আরেকটা অংশ আছে cos a প্লাস বি। এটা সূত্র করব cos a cos b মাইনাস sin a sin b। যে মানগুলা দেওয়া আছে সেটা বাদ দিয়ে বাকিগুলা মানগুলো আমরা বের করব। ঠিক আছে, জি স্যার। 2 গেল। এবার আসি আমরা 3 নাম্বার। ঠিক আছে, 3 এ আসি। নাজমুল, বুঝা যায়? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন 3 নাম্বারে আসি। 2 নাম্বার কিন্তু আরেকটা অংশ বাকি আছে, এই যে এটা ওই যে cos a প্লাস b। এটা স্যার ওইটা বার করছি বের করছো? কত আসছে? স্যার 33/65। গুড, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, 33/65, ঠিক আছে। এবার আসি আমরা 3 নাম্বারে। দেখো 3 নাম্বারটা একটু খেয়াল করি আমরা। 3 এ যদি আমরা আসি, নাম্বার 3, 3-এরও 3-4টা প্রবলেম দেওয়া আছে। আমরা সহজটাই করি, সবই হলে সহজ। ধরো 1 নাম্বারটাই করি। 1 নাম্বার যদি করি, 1 নাম্বারে আছে
সাইন 28 ডিগ্রি 32 মিনিট, সাইন 88 ডিগ্রি 32 মিনিট, তারপরে প্লাস সাইন 61 ডিগ্রি 28 মিনিট, সাইন সব সাইন নাকি? সব সাইন 1 ডিগ্রি 28 মিনিট। প্রশ্ন হলো এটা, প্রশ্নটা থেকে একটু ভালোভাবে খেয়াল করতে। 32 ডিগ্রি 28 মিনিট, 88 ডিগ্রি 32 মিনিট, 61 ডিগ্রি 28 মিনিট আর 1 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, এখন আমার এটাকে সূত্র ফেলতে হবে, ওই যে সাইন এ প্লাস বি অথবা সাইন এ মাইনাস বি, অর্থাৎ সাইন এ কস বি কস এ সাইন বি, অথবা কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি বা মাইনাস সাইন এ সাইন বি, ওই যে চারটা সূত্র, এই ফরম্যাটের কোনো না কোনো একটা ফরম্যাট এটা ফল। ঠিক আছে, অথবা যে ফরম্যাট তুমি চাও সেভাবে করতে পারো। ঠিক আছে, তো আমরা এটা যে কোনোটা ফেলতে পারি, যে তোমার খুশি। আমি যদি চাই যে সাইন এ সাইন বি কস এ কস বি ফেলবো, তাহলে এটাকে চেঞ্জ করতে হবে। আর যদি বলি আমি সাইন এ কস বি কস এ সাইন বি করবো, তাহলে ওইভাবে চেঞ্জ করতে হবে। এটা যদি কস বানাতে চাই, তাহলে এখানে সাইন দিয়া 90 এর সাথে আমরা মাইনাস করবো, করে এটা লিখবো। তো আমরা একটা ধরি, যে কোনো ভাবে করতে পারি। এটা কিন্তু চারটার যে কোনো সূত্র আমরা নিয়ে করতে পারি। বুঝতে পারছো? চারটা সূত্র আছে না? তাহলে আমি টার্গেট রাখলাম, প্রথম সূত্রটা আমরা ফিট করবো এটা। ঠিক আছে, তো প্রথম সূত্রটা কি? সাইন এ প্লাস বি সমান হলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে আমরা এটাতে Sin কাজ B। করব, এটাতে কাজ করব, সাইন এ কস বি আর এটা কাজ করব। ধরো এটা এই দুইটাতে কাজ করব, যদি প্রথমটাতে আমরা করতে চাই। ঠিক আছে, যদি আমরা প্রথম সূত্রটা ফলো করতে চাই, তাহলে আমরা এটাকে পরিবর্তন করব আর এটাকে পরিবর্তন করব। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে কোনটাকে পরিবর্তন করবো এটা বুঝবো কিভাবে? আমরা জি স্যার। কোন সূত্রটা তুমি ফলো করবা একটু খেয়াল করো। আমরা যে সূত্রগুলো ফলো করছি, এখানে এই চারটা সূত্র আছে না, চারটা সূত্র যে কোনোটাই কিন্তু এখানে সেট করা যাবে। আমরা ধরো আমরা টার্গেট দিচ্ছি যে এই সূত্রটা সেট করব, তাহলে প্রথমে সাইন, পরে কস হবে, এরপরে কস, তারপরে সাইন হবে, এই আকারে নিতে হবে। ঠিক আছে, এটা যদি থাকে তা আমরা এটা লিখতে পারবো। তা আমরা আগে এটাতে নিতে হবে, অথবা এটাতে নিতে হবে, অথবা এটাতে, অথবা এটাতে, যে কোনো একটা তো নিতে হবে। আমি টার্গেট করলাম যে আমি এটাতে নিব। ঠিক আছে, তো এটা কি? সাইন এ কস বি কস এ সাইন বি। এটা যদি নিতে পারি, তাহলে আমরা লিখবো সাইন এ প্লাস। এটা নেওয়ার জন্য আমরা কি করব, এখানে সাইন, এটা ধরলাম এ, তাহলে এটা এখানে সাইন আছে, তাহলে এখানে বানাইতে হবে কস। ঠিক কি না? সাইন এ কস বি না সূত্রটা, আমাদের মূল সূত্রটা কি? জি স্যার। সাইন এ কস বি কস এ সাইন বি। তাহলে আর এটাকে cos কস, এ sin এ। রাইট। তাহলে এই cos এ দুইটা sin জায়গায় B। আমাদের পরিবর্তন করতে হবে, যদি আমরা প্রথম সূত্রটাকে এটার সাথে ফিট করতে চাই। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে জি স্যার। এটা করার জন্য এই যে আমরা সূত্র লিখলাম, লেখার পরে আমরা লিখলাম সাইন 28 ডিগ্রি 32 মিনিট, এটা লিখলাম। আর এখানে লিখলাম সাইন, খেয়াল করো, সাইন দিয়া এখানে 88 ডিগ্রি 32 মিনিট আছে, তাহলে এটাকে আমরা 90 থেকে বাদ দিব। 90, তাহলে 88, খেয়াল করো, 88 ডিগ্রি 32 মিনিট, তাহলে 89 হওয়ার জন্য দরকার হলো 28 মিনিট। 60 মিনিটে না 1 ডিগ্রি, এখানে কত আছে? 32। খেয়াল করো, এই জায়গাতে আছে 32, এটা হলো 3, 32 মিনিট। আর 28 মিনিট হইলে কি হবে? 89। আমি বিগটা কিভাবে করতেছি খেয়াল করো, এই জায়গাটা খেয়াল করলে দ্রুত করতে পারবা। তুমি যদি যুগ বিগ করে করতে চাও, সময় লাগবে বেশি। আচ্ছা, তুমি যদি এটা বুঝে করো, তাহলে দ্রুত করতে পারবে। 88, তারপরে 89, তারপরে 90, তাহলে 88 পরে আছে 32 মিনিট, তাহলে 89 ডিগ্রি হওয়ার জন্য আরো কত? 28 মিনিট লাগবে। ঠিক কি না? 32 সাথে 28 যোগ করলে 60 মিনিট হয় না? আর 60 জি মিনিট স্যার। মানে কি? জি স্যার। তাহলে জি স্যার। 89 হওয়ার জন্য লাগবে আমার 28 মিনিট, আর 90 হওয়ার জন্য লাগবে 1 ডিগ্রি। তাহলে আমি 90 থেকে যদি আমি 1 ডিগ্রি 28 মিনিট বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এই 88 ডিগ্রি 32 মিনিট হয়। দেখো, এটার বিগফলটা কিন্তু এটা বুঝছি কিনা আমরা, দেখো। জি স্যার। 90 থেকে 1 ডিগ্রি গেলে কি হবে? 89। আর 89 থেকে 89 এর 1 ডিগ্রি থেকে আবার 28 মিনিট বাদ দিলে 32 মিনিট। তার মানে 90 থেকে 1 ডিগ্রি 28 মিনিট বাদ দিলে আমার 88 ডিগ্রি 32 মিনিট হয়। এটা কি বুঝতে পারছি কিনা সবাই?
জি স্যার। জি স্যার। আচ্ছা, এটার আরেকটা সুবিধা হলো দেখো, এই মানটা হয়েছে কিনা তুমি ওইদিকে তাকাও, ওই দেখো 1 ডিগ্রি 28 মিনিট আছে, খেয়াল করছো শেষেরটা? ওই যে সাইনে কস বি, কসে সাইন বি করতে হবে না, তার মানে এটার সাথে এটা মিল থাকবে, বুঝতে পারছো? ওই যে এটা আর এটা, খেয়াল করছো? জি স্যার। জি স্যার। এরপরে লগা প্লাস, তাহলে এটাকে পরিবর্তন করব, এটাকে তাহলে এখানে কি লিখবো তাহলে আমাকে বলো তো? তাহলে এখানে সাইন, এখানে 90 মাইনাস কত লিখবো? এখানে 61 28 আছে, তার মানে এখানে আমি বাদ দিব ওই যে এটা 28 ডিগ্রি 32 মিনিট, 32 মিনিট। বুঝছো? এটা যদি বাদ দিই তাহলে আমাদের থাকবে লোকা 61 ডিগ্রি 28 মিনিট, কারণ 32 আর 28 হলো এক, এক হইতেছে 28 আর 29, এক ডিগ্রি হইতেছে 28 এর সাথে এক হলো ওই যে কই যেন 29, তাহলে তোমার ওই লোক 90 থেকে 29 গুলো 61, ঠিক আছে? তাহলে এটা গেল, আর এটা ঠিক থাকলো, পরেরটা কি লোক সাইন 1 ডিগ্রি 28 মিনিট। তাহলে বুঝছো আমরা কেন এই দুইটাতে কাজ করলাম? আমি প্রথম সূত্রটা আমরা সেট করতে যাচ্ছি, এই লাইনটা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে এখন জি স্যার। 99% আমার কাজ হয়ে গেছে এই লাইনটা যদি বুঝি। জাস্ট সিম্পলি দেখো, এখন আগের মতো এখানে যা আছে তাই লিখলাম, সাইন 28 ডিগ্রি 32 মিনিট, আর এখানে সাইন 90 সাথে 1 গুণ আছে, তাহলে এক কি বেজোড় সংখ্যা না? বেজোড় হলে সাইনটা পরিবর্তনীয় কি হবে? Cos হবে। cos হবে। cos cos 1 ডিগ্রি 28 মিনিট, এটা কোন কোয়াড্রেন্টে? এটা কোন কোয়াড্রেন্টে? প্রথম স্যার, প্রথম। প্রথম, তাহলে এই প্রথম। চিহ্নটা পজিটিভ হবে, অর্থাৎ তার সামনে পজিটিভ চিহ্ন হবে, তার মানে যা আছে তাই, ঠিক আছে? তারপরে এখানে হলো প্লাস চিহ্ন, এখানে সাইন 90, তাহলে 90 সাথে 1 আছে, তাহলে সাইনটা পরিবর্তনীয় কি হবে? cos। cos cos কত? 28 ডিগ্রি 32 মিনিট, এটা কোন কোয়াড্রেন্টে আছে? 90 মাইনাস সামথিং, মানে কোন কোয়াড্রেন্টে? প্রথম স্যার, প্রথম। প্রথম কোয়াড্রেন্ট, প্রথম কোয়াড্রেন্টে এটা পজিটিভ। আর এরপরে হলো সাইন, দেখো 1 ডিগ্রি 28 মিনিট হয়ে গেল আমার। তাহলে এখন কি দাঁড়ালো দেখো, এই যে দেখো সাইন এ cos বি, cos এ সাইন বি, মিলছে না আমার সূত্র? জি স্যার। মিলছে। জি স্যার। এখন তাহলে এখানে কি লিখবো আমরা? সাইন এ প্লাস বি, এটা সাইন এ কত? 28 ডিগ্রি 32 মিনিট প্লাস 1 ডিগ্রি 28 মিনিট, এই যে সূত্রটা আমরা লিখলাম, সাইন এ cos বি, cos এ সাইন বি, সূত্রটা কি? সাইন এ প্লাস বি। এখন আমাকে বলো তো, কে বলবা? ফাহমিদা বলবো, এই দুটো যোগ করলে কত হবে? sin 30 হ্যাঁ রাইদা বলো, বলো, বলতে চাচ্ছিলা, বলো কত হবে? sin 30 ডিগ্রি। গুড, সাইন 30 ডিগ্রি। তাহলে আমরা লিখবো সাইন 30 ডিগ্রি। সবাই বুঝছি তো? 28 আর 29 আর 32 আর 28 মিনিট মিলে হলো 1 ডিগ্রি, তার মানে জি, স্যার। 30 ডিগ্রি। 30 আর ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। হাফ। Half। গুড, তাহলে হয়ে গেল আমার আনসার, এটা আনসার। তাহলে বোঝা গেছে এটা? জি স্যার। জি স্যার। এখন 2 3 এর যে প্রবলেম গুলো আছে সবগুলো কিন্তু একই প্যাটার্নের, একইভাবে তুমি যে সূত্রটা করতে চাও, সেট করতে চাও, দেখে তুমি বুঝতে পারবে যে এটা আমি কোনটা ফিট করব, যেটা ফিট করো স্যার ওই 3 এর 4 নাম্বারটা, 2 এর 4 নাম্বার, 2 না 3 এর? 3 এর 3 এর 4 নাম্বার। হ্যাঁ, এটাও একই রকম ভাবে, কারণ আমরা সূত্রটা কি 3 নাম্বারটা তো তুমি 3 আমরা 3 এর 4 যে প্রবলেমটা সেটা একটু খেয়াল করো, বলো তো আমাকে এটা কোন সূত্রটা হতে পারে? তোমরা নিজেরা একটু গেস করো কোন সূত্র হতে পারে এটা। এখানে 10 কিছু একটা ডিগ্রি দেওয়া আছে, কট দেওয়া আছে 110, এটা কোন সূত্রটা হবে? কি মনে হয় তোমাদের? হ্যাঁ, কোন সূত্রটা হতে পারে? স্যার, এই যে 10 স্যার, a 10 minus 10 বি। রাইট, 10 a minus 10 b। দেখো 10 68 35 মিনিট, আর এখানে আছে কট 66 25 মিনিট, মাইনাস হলো 1 প্লাস 10 68 35 মিনিট, আর হলো কট 66 ডিগ্রি 25 মিনিট। এটা তাহলে খেয়াল করো, আমরা যদি এটা পরিবর্তন করি পারি, কটটাকে যদি 10 এ নিয়ে নিতে পারি, তাহলে 10 a minus 10 b আর 1 প্লাস 10 a 10 b, তার মানে এটা আর এটা চেঞ্জ করতে হবে। বোঝা গেছে?
জি স্যার। এখানে কি লিখবো 90 মাইনাস কত লিখবো, কত হলে এটা হবে 90 থেকে কত বিক করলে এটা হবে বলো তো 66 25 মিনিট 90 থেকে কত বিক করলে এটা হবে একটু গেস করো তো 23 ডিগ্রি। কত 23 ডিগ্রি কত মিনিট হতে হয় 25 35 মিনিট। রাইট 35। 23 ডিগ্রি 35 মিনিট রাইট ভেরি গুড। হ্যাঁ এটা তাহলে আমরা এটা হবে 10 90 মাইনাস এটা ঠিক আছে 10 90 মাইনাস এটা হবে তার মানে সরি cot 90 মাইনাস এটা তারপর এটা হয়ে যাবে 10 এত ডিগ্রি তাহলে 10a মাইনাস 10b তাহলে 1 প্লাস 10a 10b এটা সূত্রটা হবে কি 10a মাইনাস 10b অর্থাৎ তখন আবার এটা থেকে এটা বাদ দিবে বাদ দিয়ে যেটা থাকে সেইটা বের করতে হবে ঠিক আছে পারবো না এখন এটা স্যার পারবো। আচ্ছা ঠিক আছে তো এখন আসি আমরা তাহলে 3 গেল আমাদের 3 গেল এবার আসি আমরা 4 নাম্বারের 5টা দেখি আমরা 4 এর 5 4 এর 5 কিন্তু এটা আমরা একটু আমি একটু দেখি 4 এর 5 না 4 এর 5 নাম্বারটা আমরা দেখি। 4 এর 5 প্রশ্নটা একটু খেয়াল করো sin a তারপরে আছে sin a plus 30 ত্রিকোণমিতিক প্রবলেম কিন্তু বিভিন্ন ভাবে করা যায় এই প্রবলেমটা ওই সূত্র আরো যখন সূত্র আমরা সামনে পাবো তখন দেখো একই প্রবলেম গুলো আবার ডিফারেন্ট ওয়েতে করা যায় এখন আমরা যে সূত্রগুলো জানি সেটা দিয়ে করব এটা সমান দেখাতে বলছে একটা মান দেওয়া আছে ডান পক্ষে একটা দেওয়া আছে আমি ডান পক্ষটা লিখলাম না এটা দেখো এটা আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম লেফট হ্যান্ড সাইড এটা লিখলাম এখন দেখো এখানে sin a plus 30 আর এখানে আছে a plus 20 120 তাহলে এটাকে আমরা চেঞ্জ করব এখানে 90 প্লাস সামথিং লিখব তাহলে ওই যে দেখো এটা sin a আছে এটা রাখলাম এখানে sin a plus 30 আছে এটা ঠিক রাখলাম এখানে এসে আমরা cos a আছে এটাও ঠিক রাখলাম আর এখানে এসে আমরা লিখলাম sin তোমরা খেয়াল রাখো 90 প্লাস a plus 30 এই জায়গাটা একটু খেয়াল করো এটাকে আমরা এইভাবে লিখলাম তাহলে কি দাঁড়ালো দেখো 90 এর সাথে এই যে 1 গুণ আছে আর এটা হলো আমার থিটা a plus 30 এটা হলো থিটা তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো সাইনটা পরিবর্তনে কি হবে cos a plus 30 এটা কোন কোঅর্ডিনেটে পড়ছে এটা স্যার সেকেন্ড কোঅর্ডিনেট আর সেকেন্ড কোঅর্ডিনেটে ইয়া কি সাইন কি পজিটিভ না নেগেটিভ স্যার পজিটিভ পজিটিভ তাহলে প্রথম অংশটা দেখো আমার কোনো পরিবর্তন নাই যা আছে তাই আছে sin a plus 30 এটা লিখলাম আর এখানে আমার প্লাস এখানে হলো cos a আর এখানে কি লিখবো cos a plus 30 বুঝছি এটা এই যে 90 এর সাথে 1 গুণ আছে তাহলে সাইনটা পরিবর্তনে cos হবে আর থিটা মানে হলো a plus 30 এটা হলো দ্বিতীয় কোঅর্ডিনেটে দ্বিতীয় কোঅর্ডিনেটে সাইন পজিটিভ যদি এটা থার্ড কোঅর্ডিনেট দিত তাহলে আমরা এখানে এর আগে মাইনাস দিতাম মাইনাসটা এখানে চলে আসতো ঠিক আছে বুঝছি এবার জি স্যার তাহলে দেখো তো এটা এখন কোন সূত্র পড়ে এখন বলো তো আমাকে স্যার এই যে sin a sin b প্লাস cos a cos b sin a sin b প্লাস cos a cos b তাহলে এটা কি আমরা কি লিখবো সূত্রটা কি লিখবো সূত্রটা লোক আসলে প্রথমে দেখ cos a cos b এই সূত্রটা লোক এটা cos a cos b প্লাস sin a sin b cos a cos b মাইনাস sin a sin b এটা আগে থাকে একই ঠিক আছে সূত্রটা কিন্তু এটা আগে থাকে এই যে দেখো আমি আবারও দেখাচ্ছি এই যে দেখো 1 নাম্বার cos a cos b sin মাইনাস sin a sin b যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস আর এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস cos a cos b প্লাস sin a কিন্তু আমাদের পড়ছে এটা পড়ছে না cos a cos b প্লাস sin a sin b জি স্যার তাহলে এটা সমান লিখবো কি cos a minus b লিখবো তাহলে আমরা এখানে লিখবো cos a minus b কই লিখলাম এখানে লিখবো cos a minus b তাহলে আমরা বেটার অপশন লোকা এটা আমরা এটা ধরি এটাকে সাজায় লিখি দেখো
cos a plus 30 এটা লিখলাম a cos a cos b প্লাস sin এটা লিখলাম এটা, কোনো অসুবিধা নেই আগে পরে লিখলে। দেখো সূত্রটা লিখলাম cos a cos b, ওই যে এই টার্মটা আগে লিখলাম আর এটা বড়টা আগে লিখলাম, তাহলে cos a cos b প্লাস sin a sin b সমান কি লিখবো cos a minus b, cos a minus b এ কোনটা, a হলো a plus 30 আর a plus 30 আর b হলো a, তাহলে a ক্যান্সেল থাকলে আছে কি cos 30 আর cos 30 ডিগ্রির মান কত, রুট 3/2 রুট 3/2, তাহলে আমার ডান পক্ষ হয়ে গেছে, ডান পক্ষ তো তাই। তাহলে এটাকে জাস্ট আমরা একটু সাজিয়ে লিখলাম। কেউ যদি মনে করে আমি এটাই এ ধরবো এটা বি ধরবো, ধরলেও অসুবিধা নাই, তখন ক্ষেত্রে ওই 30টা মাইনাস আসবে। আর আমরা জানি cos মাইনাস থিটা সমান হলো cos থিটা। যদি মনে করো যে আমি এটাকে প্রথমে রাখবো, আমি লিখছি a প্লাস 30টা আগে, তুমি যদি মনে করো না আমি cos এটা আগে রাখবো, কোনো অসুবিধা নাই, সেক্ষেত্রে এখানে আসবে ওই a মাইনাস 30 হবে, তাহলে a ক্যান্সেল মাইনাস 30 হবে, সেক্ষেত্রে cos মাইনাস থিটা সমান কি cos থিটা আমরা জানি না, একই জিনিস হবে। তো আমরা জাস্ট মাইনাসটা অ্যাভয়েড করার জন্য আমি এটা আগে লিখছি। দেখো তো বোঝা গেছে কিনা এখন? জি স্যার। স্যার প্রথম দুইটা লাইন আবার বুঝাই দেন। প্রথম দুইটা লাইন গুড। কার এটা সমস্যা? স্যার আমি তামান্না। তামান্না, হ্যাঁ একটু খেয়াল করো, এটা তো প্রশ্নে দেওয়া আছে না, এটা তো প্রশ্ন জাস্ট দেওয়া আছে যেটা। তা আমরা যেটা করবো এখানে sin a sin b, এখানে যদি আমরা এখানে আছে 120 ডিগ্রি, দেখো আসলে এটার দিকে খেয়াল করো, এখানে a প্লাস 30 sin a, এখানে cos a আছে, এখানে a প্লাস 30 আছে, এখানে a প্লাস 120 আছে, তাহলে এটাকে আমি এটা বানাতে পারি কিনা চেষ্টা করি, ওই যে a প্লাস 30 বানাতে পারি কিনা। এটার জন্য কি করলাম আমরা, ওই যে 90 প্লাস a প্লাস 30 লিখলাম, ওই যে 120 আছে, 120 টা কিভাবে লিখলাম 90 আর 30, ঠিক আছে, বাকি সব আনচেঞ্জ রাখলাম, এগুলো যা আছে তাই আনচেঞ্জ রাখলাম, 120 টাকে 90 আর 30 এ ভাগ করলাম, তাহলে কি দাঁড়ালো দেখো, এই অংশটা হলো আমার থিটা, এটা হলো থিটা আর এটা হলো 90, ওই যে n90 প্লাস থিটা এই আকারে হয়ে গেল না, এটা প্লাস এটা হলো প্লাস, তাহলে এখানে n এর মান কত 190 প্লাস থিটা, থিটার জায়গায় কি আছে, তার মানে থিটার জায়গায় কি আছে a প্লাস 30 a প্লাস 30, তাহলে এখানে আছে n90, n এর মান 1 যদি থাকে তাহলে সাইনটা পরিবর্তন হয়ে কি হবে cos cos হবে, কারণ বেজুর থাকলে, তাহলে এখানে 90 এর সাথে এক গুণ আছে, তার মানে একটা বেজুর, সাইন পরিবর্তে cos হবে, cos a প্লাস 30, ওই যে থিটা হয়ে গেল cos 30, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি পজিটিভ না নেগেটিভ, পজিটিভ পজিটিভ, এই জন্য cos এর চিহ্নটা হবে পজিটিভ। যদি এটা নেগেটিভ হইতো তাহলে আমরা এখানে একটা মাইনাস হইতো, মাইনাসটা আমরা ব্র্যাকেট দিয়ে দিতাম, আর ব্র্যাকেট দিয়ে না দিলে ওই চিহ্নটা চেঞ্জ হইতো, অর্থাৎ এটা এটাকে ধরতো, যেহেতু গুণ আছে সম্পর্ক, ঠিক আছে, যদি নেগেটিভ হইতো আর কি, এটা তো পজিটিভ, তো হয়ে গেল আমাদের, বুঝছি এটা, এটা থেকে এটা, জি স্যার এখন আর কিছু না, এখন হলো দেখো cos a cos b sin a sin b, এই সূত্রটা পড়ছে না, cos a cos b sin a sin b, তুমি একে এটাকে এ ধরতে পারো অথবা এটাকে এ ধরতে পারো, যে কোনোটাই এ ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি যদি মনে করো এটাকে ধরবা তাহলে cos a cos b, বিটা হলো এটা sin a sin b, তাহলে cos a cos b প্লাস sin a sin b, এটা সূত্র কি cos a প্লাস b না cos a মাইনাস b, cos a minus তাহলে আমরা লিখলাম cos a cos b sin a sin b, এটা লিখলাম cos a মাইনাস b, এ যদি আমরা এটা ধরি তাহলে এ লিখলাম, এটা আগে লিখলাম আর b ধরলাম এটা, তাহলে cos a মাইনাস b মানে কি a ক্যান্সেল cos 30, আর যদি তুমি এটাকে এ ধরতা এটাকে বি ধরতা তাহলে এ মাইনাস এটা হইতো, এটা আগে হইতো আর এটা মাইনাস হইতো, একই রেজাল্ট আসতো, সেক্ষেত্রে এখানে মাইনাস 30 ডিগ্রি আসতো, তার cos মাইনাস থিটা মানে হলো cos থিটা, একই রেজাল্ট আসতো, বুঝছো? জি স্যার তো যেভাবে করো না কেন রেজাল্ট এটাই আসবে। এবার কি বুঝছি আমরা? জি স্যার তাহলে এই যে শেষেরটা দেখো, এই যে 4 এর যে শেষ এই আছে ওটা পাস করলাম না, 6 নাম্বারটা করতে পারবো না, ওই যে 330 আছে না, 6 নাম্বারের লাস্ট টার্মটা দেখো, 4 এর 6 প্রশ্নটা দেখো একটু, 4 এর 6, এটা কোনটা পরিবর্তন করব বলো তো, কোনটাকে আমরা এটা চেঞ্জ করব, ওইটার মধ্যে করতে হবে। এখানে দেখো এখানে থিটা প্লাস 300 x প্লাস 300, তাহলে ওইটাকে আমরা 90 এর গুণিতক হিসেবে নিব, ঠিক আছে,
এটা যেভাবে হোক ওইটা নিয়ে আমরা 30 অথবা 60 বানাবো, ওই যে বাম পাশে এর আগে যেগুলো টার্ম আছে এর সাথে মিলাবো, মিলাই করবো। ঠিক আছে, আশা করি এগুলো পারবো আমরা। 4 নাম্বার 5 থেকে একটা দেখাই দিয়ে দিই। জি স্যার, প্রথমটাই দেখান, পাশের একটা। আচ্ছা 5 থেকে একটা দেখাই দিয়ে দিই, দেখাই আমরা শেষ করবো। এগুলো করবা, সূত্রগুলো দেখে দেখে এগুলো করবা। 5 নাম্বার থেকে একটা দেখাচ্ছি, 5 এর একটাই দেখাই। ঠিক আছে, 5 এর এক এখানে আছে cos 25 ডিগ্রি মাইনাস sin 25 ডিগ্রি বাই cos 25 ডিগ্রি প্লাস sin 25 ডিগ্রি। প্রশ্নটার দিকে আগে একটু ভালোভাবে তাকাও, একটু খেয়াল করো। যেভাবে আছে সেভাবে থাকলে আমরা কোনো সূত্র ইউজ করতে পারবো না, কারণ এরকম কোনো সূত্র আমরা পড়িনি। পড়ছি কি এরকম? এর আগে যে আমরা 8টা না 10টা সূত্র দেখলাম না স্যার। না, তাহলে এটাকে কিছু পরিবর্তন করতে হবে। তো পরিবর্তনটা যেহেতু ভাগ আকারে আছে, হয় টেন অথবা কোটে আমরা নিতে পারবো। তো আমরা টেন এবং কোটের এই সূত্রগুলো যদি আমরা একটু দেখি, একটু আগে যে আমরা সূত্রগুলো লিখছিলাম একটু খেয়াল করো। আমরা ধরো এই সূত্রটা, এটা কি আছে উপরে, কি আছে মাইনাস, উপরে মাইনাস থাকলে আমরা এই সূত্রটার দিকে খেয়াল করো। এই যে টেন এ মাইনাস বি সমান হলো টেন এ মাইনাস টেন বি 1 প্লাস টেন এ টেন। তার মানে প্রথমটাতে আমরা টেন আনতে হবে, এটাকে টেন আনতে হবে। ঠিক আছে, তাহলে এই প্যাটার্নে নিতে হবে। ঠিক আছে, দেখো এটা ছাড়া আমাদের কোনো উপায় নাই, এই সূত্রটাতে আমাদের ফিট করতে হবে। এখন ফিট করার জন্য যা করার জন্য এটা করব। ঠিক আছে, সূত্রটা কি? টেন এ মাইনাস বি সমান টেন এ মাইনাস টেন বি 1 প্লাস টেন এ টেন বি। তাহলে এটা করার জন্য একটু খেয়াল করো, আমরা এখানে যদি টেন আনতে চাই, এখানে আছে সাইন, খেয়াল করো এটাকে লব হরকে যদি আমরা 10/25 দিয়ে ভাগ করে দিই, টেনটা সরি cos 25 দিয়ে, এটাকে 10 করতে হলে কি হবে? সাইন বাই cos না? 10 মানে কি? সাইন বাই। তাহলে লব এবং হরকে যদি আমরা cos 25 ডিগ্রি দিয়ে ভাগ করি, লব হরকে এত দ্বারা আমরা ভাগ করব। ভাগ করে আমরা কি পাবো? তাহলে cos দিয়ে ভাগ করলে এখানে হবে 1। খেয়াল রাখো, cos 25 বাই cos 25। আমি একটু সংক্ষিপ্তভাবে লিখতেছি, নিচে না লিখে আর কি। cos 25 এর নিচে cos 25 লিখলে 1 হবে, আর এখানে হবে কি sin 25 বাই একবারে 10 লিখে ফেলি, বুঝে জানো? আচ্ছা ঠিক আছে, 10 লিখে ফেলি। আর না, তোমরা একটা লাইন লিখো। ঠিক আছে, এটা লিখতে পারি আমরা। ঠিক আছে, এখানে cos বাই cos ভাগ গেলে এটা 1, আর এখানে হবে 1 প্লাস sin 25। চাইলে এই লাইনটা লিখতে পারো অথবা সরাসরি ওই পরের লাইনটা লিখতে পারো। আমরা পরের লাইন যেটা লিখবো, তাহলে এখানে আসতেছে 1 মাইনাস 10/25 ডিগ্রি, আর এখানে আসতেছে 1 প্লাস 10/25। ঠিক আছে, এই লাইনটা আমরা সরাসরি লিখতে পারি। ঠিক আছে, কেউ যদি মনে করো আমরা এটা লিখবো, এটা লিখতে পারি, মানে এটাতে ভাগ করে এটা লিখতে পারি। বুঝছি? এটা এতটুকু বুঝছি? জি স্যার। জি স্যার। জনগণ কি কমে গেছে নাকি? খাওয়ার টাইম হয়ে গেছে? রাইদা আসো মাঝে মাঝে। জি স্যার। তোমার নেটওয়ার্ক ডিস্টার্ব করে নাকি? কারেন্ট চলে গেছিল স্যার 2 বার মাঝখানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে রেকর্ডিং ক্লাসটা আমি করে রেকর্ডিং দিছি, দিব চেষ্টা করব। আচ্ছা, তাহলে এতটুকু বুঝছি আমরা সবাই? জি স্যার। আচ্ছা, এখন যদি আমরা ওই যে সূত্রটার কথা বলছিলাম, তার মানে এটাকে 10 বানাতে হবে। তাহলে 10 a মাইনাস 10 b 1 প্লাস 10 a 10 b সূত্র বানাইতে হলে, তাই না? তাহলে 1 সমান 10 এর কোনো মান আছে কিনা? 10 এর তৌকির 1045 গুড। তাহলে আমরা 1 কে লিখতে পারি, দেখো আমরা সূত্রের সাথে যদি ফিট করতে চাই তাহলে 1 এর পরিবর্তে লিখবো আমরা 1045। খেয়াল করো, এই 1 এর পরিবর্তে লিখবো 1045 মাইনাস 10/25 হলো উপরে। আর নিচে আমার সূত্রটা কি? 10 a মাইনাস 10 b সূত্রটা কি? আর নিচে কি হবে? 1 মাইনাস
না 1 প্লাস 10 10b 1 1 প্লাস 10 প্লাস 10 এ 10b, তাহলে 1 লেখার জন্য আমরা এখানে 1045 লিখতে পারি, কারণ 1045 এর মান হলো 1, আর লিখতে পারি 1025। দেখো তো এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি কিনা, কারো আপত্তি আছে কিনা এখানে? ঠিক আছে, না স্যার কারণ 1045 মান 1, তাহলে এখন সরাসরি আমরা সূত্র লিখবো কি? এখন সূত্রটা কি লিখবো? 10 a প্লাস b না a মাইনাস b? a minus b মানে তাহলে a কত? 45 মাইনাস 25 তাহলে কত দাঁড়ালো? 20 20 degree 10 20 degree 10 20 ডিগ্রি। আমরা 10 ডান পক্ষে কি দেওয়া আছে নাকি কিছু বলছো? হ্যাঁ 10 20 ডিগ্রি ডান পক্ষে দেওয়া আছে। তাহলে এটা ছিল আমাদের এটা হলো রাইট হ্যান্ড সাইড, এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, আর আমরা যেটা ধরছিলাম এটা হলো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। বুঝতে পারছি কিনা এখন দেখো তো? জি স্যার। জি স্যার। পারা যাবে এখন এগুলা, এই যে 5 নাম্বার এগুলা? জি স্যার তোমাকে দেখতে হবে যে কোন সূত্রটা পড়বে, কোন সূত্রটা পড়বে। কোনটা পড়বে দেখবে কটে, কোনটা পড়বে টেনে। তুমি বুদ্ধি করে যে সূত্রটা পড়বে ফালাতে চাও সেটা আনার জন্য যা দিয়ে ভাগ করতে হয় সেটা দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? সূত্র দেখে। তো ইনশাআল্লাহ আমরা 5 পর্যন্ত করব নাকি কুমার? জি স্যার জি স্যার জি স্যার। 5 পর্যন্ত করব। তো ঠিক আছে, আজকে রেখে দিই আমরা এখানে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।